কি অবস্থা, কেমন আছো সবাই? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো সবাইকে। শামিমা, আফরিন আপু, আফরোজা, মলি আপু, থ্যাংক ইউ সো মাচ। আর্শ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। হ্যালো মিথিলা আপু। আজকে মেকআপ করবো, ওয়েডিং গেস্ট তো লিখছি, ওয়েডিং তো বন্ধ, লকডাউনের কারণে সবকিছু বন্ধ, বিয়ে শাদী। ক্যাপশন দেখে পুলিশ না ধরলেই হয়। এরকম তেরা হয়ে আছে কেন আমার মোবাইলটা? আসিফ, এরকম তেরা বেঁকা হয়ে আছে কেন? এখন মেবি ঠিক হয়েছে। হ্যালো হ্যালো সবাইকে, আমি মোবাইলটা ঠিক করতে পারতেছি না। আজকে হচ্ছে মেকআপ লাইভে চলে আসছি অনেক দিন পরে। তো সবার কি অবস্থা, কেমন আছো? হ্যালো জয়া আপু, রূপাঞ্জল, রাজ আপু, প্রিয়ন্তী আরারিয়া আপু, হ্যালো হ্যালো হ্যালো। ওকে ফাইন। তো আমি হচ্ছে ফার্স্টে আই লুক দিয়ে স্টার্ট করবো। হেয়ারগুলো এত সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এগুলো ক্যারাটিন করা, এই কারণে এরকম সুন্দর লাগতেছে, নাহলে আউলা ঝাউলা পাগলের বাসার মতো ছিল এতদিন। অ্যাকচুয়ালি না, আমার হেয়ার হচ্ছে গিয়ে ওয়েভি, তো এখন একটু স্ট্রেট হয়েছে। আমি মোবাইলটা ঠিক করতে পারতেছি না, অনেক মিস করি তোমার। এখন থেকে রেগুলার লাইভ হবো ইনশাল্লাহ, আই প্রমিস। ওকে, আসলে চাই বাট কাজের প্রেশারে পারি না। বাসায় হচ্ছে গিয়ে ভিডিও এডিট করা লাগে, ভিডিওতে টাইম দেওয়া লাগে, এই কারণে। আজকে কি লুক দিবা? ওয়েডিং গেস্ট টাইপের একটা মেকআপ টিউটোরিয়াল করি, একটু সিম্পলের মধ্যে শিখে রাখলাম, পরে করবো মেকআপ। আচ্ছা ওকে। তো ফার্স্টে হচ্ছে আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইটা ইউজ করতেছি, এটা কনসিলার, ক্লিক কাভার কনসিলারটা। এইটা হচ্ছে ফার্স্টে ব্যবহার করে নিব। লাইভটা একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে, অ্যাজ অনেক দিন পরে লাইভে আসছি, সো বুঝতেই পারতেছো। এটা কি আমারটা? এই অলিভ তো, এটা প্রথমে এই গন্ডগোল লাগাই দিছি, অলিভ কালার দিয়ে ফেলছি, যাক ব্যাপার না। ইয়েলোটা দিই, তাই না? ইয়েলো দিলে সুন্দর হবে। অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি আমিও। সেইটা এখন অ্যাপ্লাই করি, ইয়েলো কালারটা ইউজ করছি এখন। আপু তুমি এত সুন্দর কেন, এত ভালো লাগে তোমাকে? থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, আমার সব গুছানো, বুঝছো? এখন সব মানে চিন্তা করতেছি, লাইভে আসছি, সব এলোমেলো হয়ে যাবে, আর আমি গুছাবো না, এত অলস আমি। আপু তোমাকে কতবার ইনবক্স করেছি হেয়ার ডিটেলস? আই এম সো সরি ডিয়ার, আমি এটা ডিটেলস দিতে পারছি না। এটা তোমরা যে কোনো পার্লারেই করতে পারবা। আপু তোমার বেবিটা কোথায়? আমার বেবিটা আছে আপু। ড্রেসের লাইভ না আপু, ড্রেসের লাইভ করবো না, শোকেসিং লাইভ খুব একটা করা হয় না। তোমাকে কতবার, আচ্ছা করছি এটা, প্রায় 3 দিন পর লাইভ আসলা। হ্যাঁ আমি অনেক দিন পরে লাইভ আসছি। এই ওয়াইটি দিয়ে দাও তো, লাইটটা ভালো লাগতেছে না। দিবা? তুমি এই সাইডে শো। হ্যাঁ এখন ঠিক আছে, কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছিল। এই না আর্শ, তুমি তোমার ফোন নাও। W7 ফাউন্ডেশন কোন স্কিন? আপু এটা অয়েলি স্কিনের জন্য ভালো, আর তুমি যদি ড্রাই স্কিনে ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমাকে স্কিনটা ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে ইউজের আগে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা ওইটা, ঠিক আছে? তো আমি হচ্ছে কি আজকে টেকনিকের এটা ইউজ করতেছি, এটা হচ্ছে টেকনিকের আইশ্যাডো প্যালেট, এটা ইনভাইট অনলি আইশ্যাডো প্যালেট, এটা ইউজ করবো, এটা ইউজ করি, এটা আমার সাথে যাবে মেবি আজকে, তাই না? ওকে, এতদিন পর দেখলাম তোমার লাইভ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান, নুসরাত তানজিম আপু, থ্যাংকস আ লট। ওকে, এখন হচ্ছে আমি প্যালেটগুলো কই রাখছি, সব একদম মানে পরিপাটি করে রাখছি, গুছায় গাছায় সেই রকম অবস্থা করে রাখছি। ওকে, হ্যালো বিউটিফুল, হ্যালো আপু, তানিয়া আপু। ওকে ফাইন, এখন হচ্ছে এটাতে আমরা কোনো রকম সেট না করেই একটা লুক করবো, অ্যান্ড সেজন্য আমাদের ব্রাশ নিতে হবে। আপু তোমাকে যতবার দেখি ততবার প্রেম পড়ে যায়, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নাও আমরা হচ্ছে গিয়ে
কতগুলো কমেন্ট করলাম, মারিয়া, নুসরাত আপু, আই এম সো সরি আপু, যদি কোনো একটা কমেন্ট স্কিপ হয়ে যায় তোমাকে সিক লাগছে অনেক। আমি প্রচুর সিক ছিলাম, কালকে পর্যন্ত সারা শরীর ব্যথা করছে, আমার ওয়েট বেড়ে গেছে অনেক। আমাকে দেখে তোমরা কি বুঝতেছো কিনা আমি জানি না, বাট আমার ওয়েট বেড়ে গেছে। তো ওয়েট বেড়ে যাওয়ার কারণে হচ্ছে গিয়ে এক্সারসাইজ স্টার্ট করছি, ওয়ার্কআউট করা। তো বুঝোই তো, হঠাৎ করে ওয়ার্কআউট করলে অবস্থা কি হয়। কালকে ব্যথার ওষুধ খাইছি 2টা, মানে সারাদিন কালকে শুয়েই ছিলাম। তোমার হাজবেন্ড আর তোমাকে ভাই বোন লাগে, এটা কোন ধরনের আলতু ফালতু কমেন্ট আপু? এটা কেমন কমেন্ট ছিল? কতগুলা কমেন্ট করলাম আপু, এই যে পড়লাম তোমার কমেন্ট। পাপিয়া রহমান, হ্যালো আপু। তুমি ভাই বোন মনে করলে তো আর ভাই বোন হয়ে যাব না, তাই না? তোমার যদি আমাদেরকে ভাই বোনের মতন মনে হয়, আমি তো আর আমার হাজবেন্ডের বোন হয়ে যাব না। স্টুপিডের মতো কথাবার্তা। যেটা মন চায় বলতে থাকে। আপু যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছো প্রাইস কত আপু? এগুলো হচ্ছে 450 টাকা, 450 টাকার মতো করে, মানে পেয়ে যাবা বাংলা শপার্সের পেজে। ওকে ফাইন, এখন হচ্ছে কমন সেন্স নাই, বুঝছো? বাদ তো দিতে চাই সামটাইমস, মাঝে মানে চিন্তা করি যে কিছু মানুষের কোথায় কি বলা উচিত, কিভাবে কোন কথাটা বলা উচিত, এইটুকু ম্যানার্স মানুষের নাই। লিটারেলি এরা মানে ফেসবুকিং করতে গিয়ে মনে করে কি আমি হচ্ছে ওদের, ওরা হচ্ছে আমার পাশের বাসার আন্টি বা ভাবি, এরকম একটা বিহেভ দিতে পারবে ফেসবুকে এসে, যে থাকে না কিছু ওইরকম একটা বিহেভিয়ার এখানে এসে এই প্ল্যাটফর্মে এসে দিয়ে যায়। লাভ ইউ টু আপু। টেক্সটের রিপ্লাই দিই না। আপনি তুমি কতবার ইউজ করার পরে ব্রাশ সেট ওয়াশ করো? এরকম কমেন্ট কইরো না, বুঝছো? পাবলিক আমাকে মারবে। আচ্ছা, ব্রাশ সেট আমি অনেক কম ক্লিন করি, সত্যি কথা। আমি নিজের ব্রাশ সেটগুলা, আই ব্রাশ সেটগুলো আমি একটু কম ক্লিন করি। ফেস ব্রাশটা আমার ক্লিন করা হয়, আদারওয়াইজ হচ্ছে মানে আই মেকআপের ব্রাশ আমি খুব কম ক্লিন করি, কারণ বেশি বেশি মানে ক্লিন করলে যেটা হয়, বেশি বেশি ক্লিন করলে যেটা হয়, ব্রাশের ইয়েগুলা ব্রিসেলসগুলা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, আমার কেমন কেউ রিপ্লাই করে না। এই যে আপু রিপ্লাই করলাম, আমি তোমার নামটা পড়তে পারতেছি না, আরবিতে লিখা। জাস্ট বলো আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আল্লাহ, ইয়েকে বলতেছে হ্যান্ডকাফকে চুরি পড়াই দিছে পুলিশ। আপু তুমি কালো হয়ে যাইতেছো কেন? কালো হয়ে যাইতেছি কি জানি, আসলে কি লাইটিং এর কারণে মেবি এমন লাগতেছে। আমার আজকে ব্যাকড্রপ যেটা, এই ব্যাকড্রপটাতে এরকম লাগতেছে, মানে একটু ডার্ক লাগতেছে আমাকে ব্যাকড্রপের কারণে। আচ্ছা, আজকে একটু হচ্ছে আপু ফেস ফুলা লাগতেছে, আমার ওয়েট অনেক বাড়ছে। এগুলা বলে আমাকে আর ডিপ্রেশনে ফালাইও না প্লিজ। আমি হচ্ছে গিয়ে ওয়েট গেইন করছি, মানে ওয়েট বাড়ছে আমার, চোখের এগুলোও ফুলে গেছে, ব্যথা করতেছে চোখ জ্বলতে, বাট ফেস ফুলছে হচ্ছে আমি যখন, আমার যদি একটু ওজন বাড়ে, আমার সবার আগে হচ্ছে আমার ফেস আগে ফুলে যায়, বুঝছো? ফেসটা হচ্ছে অনেক বেশি চাবি হয়ে যায়। ইয়াররিংস গুলো অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ছবিতে আমি পিকচার আপলোড করলে মেনশন করে দিব, ওকে?
ওকে আপু, তুমি আমার মেসেজ কখনো দেখো না? রাদিয়া ইসলাম আপু, আই এম সো সরি আপু, এই যে মাত্র দেখলাম। আচ্ছা, হু ইজ ইয়োর মেকআপ আর্টিস্ট? বুঝি নাই আপু। হে আপু, আজকে অনেক ডিফারেন্ট লাগছে আপু, আমি মোটা হয়ে গেছি রে আপু, মোটা হয়ে গেছি, মোটা। ওয়েটটা কমাই নেই, তারপরে আবার সেম লাগবে। ওকে, এখন হচ্ছে ওকে, আমি বুঝছো লাস্ট দিন ওয়েট চেক করে মানে আমার ওয়েট মেপে আমি নিজেই পুরো ডিপ্রেশনে পড়ে গেছি। তোমাদেরকে কি বলবো, আমি কালকে সারাদিন হচ্ছে শরীরের ব্যথায় ডিপ্রেসড হয়ে গেছিলাম। কালকে লাইভে আসতে চাইছিলাম, আমি কালকে আমার জামাইকে বলতেছিলাম যে আমি অনেক ডিপ্রেশনে আছি, আমি আজকে কিছু করতে পারবো না। পরে ও বলতেছে চলো একটা কাজ করি, ভিডিও করি। পরে রাতের বেলা বসে বসে ভিডিও করছি। ভিডিও করার পরে ওইটা আজকে সারাদিন লাগাই হচ্ছে এডিট করছি। আবার হচ্ছে আজকে লাইভ করব, লাইভ করে আবার হচ্ছে গিয়ে ওয়ার্কআউট স্টার্ট করবো। মানে কালকে ব্রেক নিছিলাম, কালকে করি নাই। অনেক বেড়ে গেছে, অনেক, মানে আনওয়ান্টেড ভাবে। আপু আজকে ভাইয়াকে নিয়ে না আপু, তোমাদের ভাইয়া টিকটক করে না, ছবি তুলতে চায় না, আর তো টিকটক আমারে এই আর বইলো না এইসব। ও হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে একেবারেই আসতে চায় না। মেকআপ করার কিছুক্ষণ পরে ফেটে যায়। আপু তুমি হয়তো বেশি পরিমাণে পাউডার ব্যবহার করো, এই কারণে ফেটে যায়। হ্যাঁ আপু, ব্লক দাও ওই মেয়েটাকে বারবার। সেম ব্লক আমার দিতে হবে না, ও ফেসবুক থেকেই ইয়ে হয়ে যাবে, মানে ব্লক খেয়ে যাবে, অন্য কোথাও আর কমেন্ট করতে পারবে না। এরকম দুই একটা মানুষ কমেন্ট ব্লক খাইলে আমার খুব আনন্দ লাগে, কারণ এক কমেন্ট যারা বারবার করে তাদেরকে ফেসবুক থেকে হচ্ছে ব্লক করে দেওয়া হয় স্প্যাম মনে করে, কারণ ওই একটা স্পেসিফিক কমেন্ট সে বারবার করতেছে। তো তখন সে কি করবে, অন্য কোথাও গিয়ে আর কমেন্ট করতে পারবে না। আমার কি, আমার তো কিছু না। হাই সৌমাদি আপু, কি অবস্থা আপু, কেমন আছো? রিপা উদ্দিন আপু, আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা আমি বুঝলাম না, আমার কনসিলারকে আমি শেষ করে ফেলছি। ওয়েট, হ্যাঁ আপু, আমিও অনেক মোটা হয়েছি। আরে বইলো না, মোটা হইও না। মোটা হইলে বুঝছো, যখন ওয়েট গেইন করে ফেলবা, আর যখন এটা মাথায় ঢুকে যাবে যে হ্যাঁ আমি ওয়েট গেইন করতেছি, বিলিভ মি, মানে আরো বেশি মোটা হয়ে যাবা। এটা ভাববাই না যে তুমি মোটা। আপু তোমাকে, আমাকে আমার জামাই বলছে এগুলো, আমার কিন্তু হচ্ছে ট্রেনার সে। সে ও আমাকে ট্রেন করে, মানে কিভাবে কিভাবে কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ওয়ার্কআউট করতে হবে। আমি তো জিমে ভর্তি হতে চাইছিলাম, ও দেয় নাই। তো ওই করায়, কারণ ও সবসময় হচ্ছে এক্সারসাইজ নিজেই করে, অলওয়েজই এক্সারসাইজের মধ্যে থাকে, আমি থাকি না। আমি জীবনেও করতাম না, আমি লাইফে ফার্স্ট টাইম এক্সারসাইজ স্টার্ট করছি। করে 2 দিন শরীরের ব্যথায় আমি উঠতেও পারি না, নড়তেও পারি না, কি যে একটা অবস্থা। আর আমি তো শুধু শুকনা হইতেছি। আহারে, আমার একটু বলো কেমনে শুকাইতেছো। ইউটিউবে ভাইয়ার করানো মেকআপ ভিডিওটা দেখেছিলাম, তোমাদের ভাইয়াকে একটু বলতেছি আমাকে একদিন মেকআপ করে দাও, করে দাও। ও লাইভে আসতে লজ্জা পায়, তো আমি বলছি ঠিক আছে, লাইভে যেহেতু তুমি লজ্জা পাও, আমরা ভিডিও শুট করি। দেয় মানে, তারপরও রাজি হয় না, আনকমফোর্টেবল ফিল করে। তারপরে একদিন বলছি যে একটা কাজ করো, তুমি ঢাকাইয়া ভাষায় কথা বললে আমাকে মেকআপ করে দাও, তাও রাজি হয় না। আচ্ছা, হাই মাহি আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। এটা ভেবে কেউ ডিপ্রেসড হবা না যে মোটা হয়ে যেতেছো। এটা হচ্ছে আমি নিজে এক্সপেরিমেন্ট করছি। সব থেকে বেশি মানুষ তখনই মোটা হয় যখন সে ভাবে, ঠিক আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি বেশি ক্ষুধা লাগে। আপু তুমি যে সং লাগিয়ে ভিডিও বানাও, সেটা কি দিয়ে, ফোন আর ক্যামেরা? আপু এটা আমি ক্যামেরাতেও করি, ফোনেও করি। মোস্ট অফ দ্য টাইম হচ্ছে গান লাগানো ভিডিওগুলো ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে করা হয়। হ্যাঁ, যারা ভিডিও করো তাদের জন্য আমি বলবো ব্যাক ক্যামেরা ইউজ করবা, ব্যাক ক্যামেরা ইউজ করে ভিডিও করার ট্রাই করবা। কারো একটা হেল্প, মানে কারো হেল্প নিবা দেখার জন্য, তাহলেই হবে। বা বারবার চেক আউট করবা। ফ্রন্টে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করবা না। ভাইয়া আপনি রাজি হয়ে যান প্লিজ, এই যে দেখো রাজি হইতে বলতেছে, রাজি হয়ে যাও। আরে ভাই তুমি তো ভিডিও করবা, করবা না? তুমি মেকআপ করতে পারো না?
ওর সাথে একদিন আমার ওয়ার্কআউট লাইভে আসা উচিত, যে কিভাবে ওয়ার্কআউট করতে হয়। আমি ওরা বকতে বকতে রাখতেছি না কিছু, যে হ্যাঁ তুমি আমাকে কি শিখাইতেছে এগুলো, এত শরীর ব্যথা করবে কেন। মানে আমি বলি নাহলে তুমি আমারে, মনে হয় আমি ঘুমাই তখন মনে হয় ঘুষা টুসা মেরে আমারে ব্যথা বানাই দিছো। মানে বললো না, এত শরীর ব্যথা করছে, আমার লাইফে কখনো এত শরীর ব্যথা করেনি। কালকে আমার মনে হচ্ছিল আমি মারা যাব শরীর ব্যথায়। আর আমার ছেলে বারবার বলে মারা যেও না, মারা যেও না। আচ্ছা মারা যাবো না। নেক্সট ভিডিওটা কালকে আসতেছে ইনশাল্লাহ। যারা ইউটিউবটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রেখো। কিরে ভাই, আমি আজকে গল্প করতে করতে টাইম অনেক বেশি নিয়ে ফেলতেছি। আপু আমার সেম অবস্থা, আমিও এক্সারসাইজ করতে গেছিলাম ইউটিউব দেখে, এমন এক্সারসাইজ করছিলাম 7-8 দিন ফুল বডি পেন। আল্লাহ, আমার আম্মু কালকে বলতেছে তোর তো জ্বর চলে আসবে, এক্সারসাইজ করিস না, বাদ দি। আল্লাহ, মারা যেটা করে আর কি, ভয় দেখায়। না, অ্যাকচুয়ালি করা উচিত, কারণ আমার ওয়েট অনেক বেড়ে গেছে। আল্লাহ সবাইকে, সবাই শুকাইতে চায়, আমি মোটা হতে চাই, কত ট্রাই করছি। সাপুরে আসো এক্সচেঞ্জ করে ফেলি, ভালো লাগে তো গল্প করো। আচ্ছা আসো এক্সচেঞ্জ করে ফেলি। যারা ওয়েট লুজ করতে চাচ্ছ তারা হচ্ছে গিয়ে, যেসব আপনারা ওয়েট চায় তাদের সাথে আমরা এক্সচেঞ্জ করে ফেলি। এই অনেক ভালো হইতো সিস্টেমটা। আমার ছেলের জন্য কিছু ওয়েট কিনতাম আমি থেকে। আমার ছেলের স্বাস্থ্য বাড়ে না, ওর দাদার ফ্যামিলি, আমার ননদ শুকনা, আমার দেবরটা চিকনা, আমার পিচি, আমার শ্বশুরও চিকন, একদম চিকন। এরা হচ্ছে সব মানে খাইলেও মোটা হয় না, আর আমরা বাতাস খেয়েও ফুলে যাই। এই একটা অবস্থা। আমি যদি হা করে বাতাসও খাই এমন হয়ে যাব। আপু ফুল কাট ক্রিস করো। ফুল কাট ক্রিস করবো? আচ্ছা করা যায়। তোমাকে গুলুমুলু লাগতেছে, হ্যাঁ এক্স্যাক্টলি। নীলগুলো পড়ছি আজকে, সুন্দর না? আমার নীল পড়তে ভালো লাগে, কিন্তু আপু ইনবক্স চেক করো প্লিজ। ও হো আপু, আই এম সো সরি, আমি আজকে সারাদিন হচ্ছে মেসেঞ্জারে আসিনি। করবো করবো, চেক করবো। আপু আইল্যাশ সেট রিজনেবলের মধ্যে বলো। আচ্ছা আমি না পোস্ট দিব বুঝছো, মনে থাকে না। অনেকগুলো আইল্যাশ আছে আমার, আমি ভাবতেছি ছবিগুলো তুলে পোস্ট করব, আমার একেবারেই খেয়াল থাকে না। ফুল কাট ক্রিস কে যেন বললা? ফুল কাট ক্রিস করে ফেললাম। ফুল কাট ক্রিস। আজকে আমাকে কেমন যেন সবকিছু আমার ফোনে ফেডেড লাগতেছে, এই ব্যাকড্রপটা আর টানায়ও না বুঝছো। আপু সেম অবস্থা, বাতাস খেলে। হ্যাঁ আপু, তোমার ওয়েটটা হোম ডেলিভারি করে দাও। আচ্ছা ঠিক আছে, করে দিব। কোন সার্ভিসে নিবা বলো? ওকে আপু, তুমি চিকনি, আরে বইলো না, চিকন আছে এগুলো আর বইলো না। চিকন আছি বইলো না, কারণ আমি বুঝতেছি আমার কি হইতেছে। তোমাকে অনেক ভালো লাগে এত খেয়ে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ফেসে যে ফাউন্ডেশন লাগাই স্টে আগে, কারণ কি কি লিখছো? চলে গেছে কেন? আমার চলে গেছে, চলে গেছে, অনেক কমেন্ট চলে গেছে। তোমাকে, তুমি তোমার প্র্যাঙ্ক ভিডিওটা সে ছিল। আচ্ছা হ্যাঁ, ওইটা আসলে আমি নিজে মানে কি বলবো, অনেক কনফিউজড ছিলাম যে আপলোড দিব নাকি দিব না, দিব নাকি দিব না। ঈদের সেকেন্ড দিন আমি এই ভিডিওটা করছি বুঝছো, করার পরে আপলোড দেওয়ার আর সাহস পাচ্ছিলাম না। যে আল্লাহ, এমনিতে তো ইজ্জত মারা খাইছি, এত অল্প কিছু মানুষ দেখছে, ইউটিউবে দিলে দিলে তো অনেক মানুষ দেখে ফেলবে। তো যাই হোক, তারপরও সার্থক হয়েছে, তোমরা সবাই দেখছো, ভালো লাগছে। আমি ভাবছি কেমন না কেমন লাগবে। নেগেটিভ মানে অনেক মানুষই আছে নেগেটিভিটি ছড়াইতে পছন্দ করে, নেগেটিভ কিছু কমেন্ট করতে পারে। আলহামদুলিল্লাহ এমন কিছু ফেস করি নাই। হ্যাঁ আপু করতে হবে, বাট একটা রুলস আছে অল্প অল্প করতে। হ্যাঁ আমি অল্প অল্প করে স্টার্ট করছি, বাট হয় কি একদম ফার্স্ট টাইম আমি আমার লাইফে কোনো দিনও এক্সারসাইজ করি নাই।
মানে আমি এত পরিমাণে অলস একটা মানুষ, এই ফার্স্ট লাইফে আমি ওয়ার্কআউট স্টার্ট করছি, এই কারণে আমি মানে ইয়ে করতে পারিনি, স্যুট করে নাই আমাকে। মোটাকে মোটা নয় গুলুমুলু বলতে শিখো। আচ্ছা আচ্ছা, আজকে কি করব, লাইনারটা ইয়ে দিয়ে দিয়ে ফেলি। গ্লিটারটা দিয়ে লাইনার দেওয়ার মতো করে ফেলি। আপু ফাউন্ডেশন তারপরে ফেটে যায় কেন? আপু ভালো করে স্কিনটাকে ময়শ্চারাইজড করে নিবা, টোনার অ্যাপ্লাই করে নিবা ভালো করে। আর হচ্ছে স্কিনে প্র্যাঙ্ক ভিডিওতে মানুষ কেমন কেমন করে তাকাচ্ছে। হ্যাঁ, আল্লাহ পুরোটা তো মানে পুরা সবার রিয়াকশন তো নেওয়া পসিবলই হয় নাই, কারণ মানে মানুষজন অনেক চালাক বুঝছো, ক্যামেরা দেখলেই অন্যদিকে তাকায়। অনেকে ভয়ও পাইছে। ভাইয়া তোমাকে প্রতিদিনই নতুন নতুন, ও সাজগোজ পছন্দ করে না। ওরে আমি যদি জিজ্ঞেস করি কেমন লাগতেছে বলে না। মাঝের মধ্যে অনেক বেশি কালারফুল আই লুক গুলা করি যখন, তখন বলে যে ওয়াও কালারটা তো খুব সুন্দর। মানে আই লুকের আর কি, কালারগুলা কালার কম্বিনেশনের প্রশংসা করে। আদারওয়াইজ আমার জীবনেও বলে না যে হ্যাঁ সুন্দর লাগতেছে, বেশি ভাব দেখায়। কি বুঝো তুমি? ইস, নর্মাল স্কিনের জন্য কোন প্রাইমার ইউজ করা যায়? অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা ইউজ করতে পারবা আপু। গ্লিটার আর দিতে মন চায় না, গ্লিটার ক্লিন হইতে চায় না, ওইভাবে মেকআপ করে বের হইতে কেমন আছে। আল্লাহ বিলিভ করো, আমি মাস্ক পরেছিলাম, মাস্কের উপর দিয়েও মানুষ আমাকে যেভাবে, আমার চোখ আমি রিক্সা দিয়ে রিয়াকশন গুলো নেওয়া যায়, তুমি আমাকে মানে ক্যামেরা বের করতে দাও নাই, আমাকে দেখে এমন তালি দিয়ে দিয়ে হাহা করে হেসে দিছে। আমার চোখ আর মাস্ক পরা ছিল, আমি আমার চোখ দেখে আমি অবাক হয়ে গেছি যে আল্লাহ, তার মানে তো গেছে আজকে মানুষের রিয়াকশন কি হবে। আমি যে কি কষ্টে রেস্টুরেন্টে গিয়ে আমি মানে টানা 5-7 মিনিট বসেই ছিলাম, মাস্ক খুলতেছিলাম না, তাতেই মানুষ যেমনি করে দেখার চেষ্টা করতেছিল যে এই বেটি মাস্ক কখন খুলবে, আগে দেখবো ওর চেহারাটা কেমন, এরকম একটা ব্যাপার ছিল। আমি মানে টোটালি আমার ওই দিন আমি ভাবতেছিলাম যে বুমার্সে গেলে, ওটা বুমার্স রেস্টুরেন্ট ছিল, তো ওইখানে সবাই গেলে কেউ না কেউ আমার পরিচিত বের হয়ে যায় বুঝছো, কারো না কারোর সাথে দেখা হয়ে যায়। আমি ভাবছি খাইছে, আজকে যদি কারোর সাথে দেখা হয় সে ভাববে আমি মনে হয় এমন করে মেকআপ করি, এরকম করে মনে হয় সাজুগুজু করি আমি। আপু ওয়ালাইকুম আসসালাম। আপু ফেসে যে ফাউন্ডেশন লাগাই সেটাই অ্যাশি লাগে কারণ কি অ্যাশি লাগার কারণ হচ্ছে গিয়ে তুমি হচ্ছে যদি ওয়ার্ম টোন সরি তুমি যদি ওয়ার্ম টোনের হয়ে কুল আন্ডার টোনের কোনো ফাউন্ডেশন ব্যবহার করো, সেক্ষেত্রে তোমার ফেসটা অ্যাশি লাগতে পারে। সো চেঞ্জ ইউর ফাউন্ডেশন, তুমি হচ্ছে তোমার আন্ডারটোনটা ভালো করে চেক আউট করো, দেন হচ্ছে ফাউন্ডেশন কিনো, আদারওয়াইজ কিন্তু কোনো ফাউন্ডেশন দিয়ে শান্তি পাবা না। এটা হচ্ছে আমার ইউটিউবে একটা ভিডিও আছে, হ্যাঁ আপু। আচ্ছা আপু মেকআপ করার সাথে এত সুন্দর করে রিমুভ করতে, আপুরে রিমুভ করতে সবচেয়ে বেশি কষ্ট লাগে, কারণ এই গ্লিটার উঠতে চায় না চোখ থেকে, তখন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে বুঝছো। কষ্ট এই জন্য লাগে না যে মেকআপটা তুলে ফেলতে হবে, কষ্ট এই জন্য লাগে চোখে গ্লিটার লেগে থাকে, আইল্যাশের গ্লু লেগে থাকে, এগুলা উঠাইতে গেলে জান বের হয়ে যায়। যারা রেগুলার মেকআপ করে তাদের তো আইল্যাশ মানে আইল্যাশের যে লাইনটা এটা ক্লিন রাখা খুবই কষ্টকর। আমি ডক্টরদের যখন দেখাইছি অ্যাবনর্মাল শিখার জন্য কোনটা কি, অ্যাবনর্মাল স্কিনের জন্য, অ্যাবনর্মাল স্কিনের জন্য কোনটা ইউজ করব, হ্যাঁ অ্যাবনর্মাল স্কিনের জন্য সুমি আপু মনে হয়। তুমি ছবি নাই কেন সুমি আপু, পিকচার কই তোমার? আপু তোমার নেল পলিশটা দেন, এটা নেল পলিশ না, এগুলো হচ্ছে ফেক নেলস। হ্যাঁ আমি নেল পলিশ দিই না।
আগে দিতাম একটা সময়, এখন দিই না। ওকে, নেল পলিশ দিতে আমার ভালো লাগে না। সারাটা জীবন কোনো দিন ট্রাস্ট মি নেল পলিশ দিয়ে শান্তিতে থাকতে পারি নাই। যত ঘন্টা লাগেই শুকাইছি নেল পলিশ দেখে এমনি একদিক দিয়ে হচ্ছে গিয়ে এমন হয়ে রয়েছে, এমন হয়ে রয়েছে। এরকম হইতো আমার সাথে সারাটা জীবন, এই জন্য নেল পলিশ দেখতে ইচ্ছা করে না। একদিন তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ। তোমাদের সাথে দেখা হইলে আমি অনেক বেশি খুশি হব, যারা রেগুলার আমার লাইভে থাকো তাদের সাথে। বিশেষ করে একদিন একটা আপুর সাথে দেখা হয়েছিল, আমার ওই দিনটার কথা সবসময় মনে থাকবে। আপুর মানে আপুর সাথে দেখা হয়েছিল যেদিন, খুবই ভালো লাগছিল। নাবিলা আপুর সাথে ওই দিন পিক তুলো নাই, পিক আপলোড দিলে ভালো লাগতো না। ওই দিন পিকচার তুলবো, মানুষজন যে রিয়াকশন দিছে তোমরা যদি দেখতা, মানে অনেক কিছু আমরা নিতেই পারি নাই বুঝছো। অনেকে হচ্ছে গিয়ে যখনই দেখে আমি তাকাইছি অন্যদিকে তাকায়, বা যখনই দেখে যে ফোন উঠাচ্ছে, কারণ আমার সাথে তো অনেকেই গেছিল, তখন অন্যদিকে তাকায়। অ্যাকচুয়ালি আমাদের মানে হুট করে প্ল্যান করা হয়েছে, আর একটু ভালো করে প্ল্যানিং করে গেলে হয়তো ভিডিওটা আরো সুন্দর হইতো, কিন্তু তারপরও অতটুকুতেই রিক্সা দিয়ে যাওয়ার সময় আসার সময় আর কি চুল ছাড়া একদম ভূতের মতো লাগতেছিল আমাকে দেখে। সেদিন ওই দিন রিক্সা দিয়ে আসার সময় সব থেকে বেশি মজা হয়েছে, রিক্সা থেকেও মানুষ রিয়াক্ট করছে। আমি অনেক সুন্দর মানুষ তো তাই নজর দিবে, তাই আন্ডার কভার হয়ে গেছি। আচ্ছা আপু, আমার স্কিন টোন সেম তোমার সাথে, তাহলে W7 এর ফাউন্ডেশনের কোন শেডটা নিব? ক্রিম রুলটা নাও, ক্রিম রুলে যেটা, ক্রিম রুলেটা হচ্ছে পারফেক্ট ম্যাচ করবে যদি আমার মতন স্কিন টোনের হয়ে থাকো। আজকে কি সারাদিন লাগাই দিব নাকি? তুমি কি আমাকে মিস করছো? সবার কথা মনে করছি আমি, সবার কথা। কালকেও মনে হচ্ছিল, লাইভে আসতে চেয়েছিলাম, পরে চিন্তা করলাম না, লাইভে যাব না, মুড মুড খারাপ এখন, মানে এই জন্য আর আসি নাই। ভিডিও করছি বসে বসে। হাই প্রাপ্তি বুবু, ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার লাইভে এতক্ষণ পরে আসছো? পচা হয়ে গেছো তুমি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশন ভালো হবে নাকি W7? দুইটাই আমার ফেভারিট, কোনটার কথা বলবো? খাইছে ল্যাশ তো পরে ফেলছি, প্রত্যেকবার লাইভের মধ্যে ল্যাশ পরি, দুইটা ল্যাশ দুই রকম হয়ে যায়। লকডাউন উঠে গেলে একদিন গেট টুগেদারের ব্যবস্থা করলে দেখা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা হচ্ছে মিট আপ করি মাঝে মাঝে গ্রুপে, তুই খালি আমার কথাই মনে করিস না। এই তোমার কথা মনে করি, ফোন দিই না, কারণ তোমার স্বামী বাসায় থাকে এই জন্য ফোন দিই না। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার লাইভে নিউ, তোমার মেকআপ অসম্ভব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট ফর জয়নিং। আপু তুমি রিপ্লাই দিলা না, এমডি হামজা। লামি আপু আই এম সো সরি, আমি যদি কোনো রিপ্লাই মিস করে থাকি আজকে। আজকে আমি নিজেই বক 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 করতেছি, অ্যাকচুয়ালি এতদিন পরে আসছি তো লাইভে, তোমাদের সাথে গল্প করতে খুব ভালো লাগতেছে। তুমি কি বংশাল থাকো? হ্যাঁ। দেখছো টেকছো নাকি আবার? ফকিনের মতো থাকি বাসায়। আল্লাহ, মানুষজন এসে জিজ্ঞেস করে বউ কোনটা? হ্যাঁ, আমাদের বাসায় যে মানুষ এসে জিজ্ঞেস করে বউ কোনটা, গেস্ট হঠাৎ করে যখন চলে আসে আমাকে খুঁজে, বুঝছো, বউ কোনটা, কারণ আমি তো বউয়ের মতো থাকি না। আমাকে দেখে যে আমি মাঝে মধ্যে রান্নাঘরে গেলে জানালা লাগাই দিয়ে কাজ করি। আপু বলো না ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আই ম্যাজিকের মধ্যে কম্প্যাক্ট, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আই ম্যাজিকের মধ্যে অ্যাবসলিউট নিউ ইয়র্কটা নিতে পারো। আমার হাজবেন্ড বলে তুমি এত লাইভ দেখো কেন? বলো তাহলে কি করব? আপু আমিও মিট আপে আসবো ইনশাল্লাহ। মিট আপ করবো না একটা, লকডাউনই তো খুলে না, কোথাওই তো যেতে পারতেছি না, জীবনটা শেষ হয়ে গেছে লকডাউনে। করোনা ভাইরাস যে কবে যাবে পৃথিবী ছেড়ে। আজকে অ্যাটলিস্ট প্লিজ দুইটা ল্যাশ যাতে দুই রকম না হয়। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। মানে মানুষ ফেকলে, কি বলে এটাকে, ফেক নেল পরে কত কমফোর্টেবলি কাজকর্ম করে, আমি পারি না, এই জন্য পরিও না, খুলে ফেলি। আর্শ কি করছে? আর্শ হচ্ছে কার্টুন দেখে। ফেক নেল গুলা পরছি, ল্যাশ পড়তে পারতেছি না।
পুরান ঢাকার বংশালে থাকি। তাই? আমার বাসার কাছে। দুইটা ল্যাশ কি দুই রকম লাগতেছে না তো? আবার ল্যাশ আজকে ভেজাল করো না, আজকে আমি তোমাদেরকে খুলে পড়তে পারবো না। যাই হোক, সিম্পল টাইপেরই হয়েছে আই লুকটা, তাই না? টিনেজারদের জন্য কোন প্রাইমারটা ভালো হবে? টিনেজারদের জন্য অ্যাবসলিউট নিউ ইয়র্কটা নিতে পারো, অথবা W7-এরটাও নিতে পারো। ঠিক আছে, W7-এর এই যে গ্লিটারগুলো পরে না ফেসে, এগুলো পরে আর উঠতে চায় না সহজে। আর নাকের উপর থেকে কিটা যাবে না। আচ্ছা ভাই আপু, আমি করি। আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ করবো। আগে সিচুয়েশনটা ঠিক হোক। তোমাকে যে বুঝিয়ে কি তুমি পোস্ট দেওয়ার 30 থেকে 39 মিনিট পর, ওহো, এটা কি ঠিক হবে না? আমি ফেসবুকের কি ক্ষতি করছি? আমার সাথে ফেসবুক এমন লাগাই দিছে। আপু তোমার কি বেবি আছে? জি আমার বেবি আছে। কেমনে করে দিলাম দেখছো ময়শ্চারাইজারটা? ওয়েট অ্যান্ড ওয়েল ফাউন্ডেশনটা হালকা মাঝের মধ্যে অক্সিডাইজ করে, ডিপেন্ড করে তোমার স্কিনে কি পিগমেন্টেশন বেশি কিনা। হ্যাঁ, তোমার স্কিনে যদি পিগমেন্টেশনটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো ফাউন্ডেশনই তোমার ফেসে অক্সিডাইজ করবে। একদম 100% শিওর থাকো। হ্যাঁ, তুমি বংশালে, হ্যাঁ বংশালের, আল্লাহ বাসার ঠিকানা ঠিকানা সব দিয়ে দিচ্ছিলে কি দুনিয়ায় তুই একমাত্র শালি যে কিনা দুলাভাইকে ভয় পায়। ভয় পাওয়া ভালো, সম্মান করি বুঝছো। তোমার যে সিআইডি মার্কা জামাই, হাই। ওকে ফাইন, এখন হচ্ছে আমরা অরেঞ্জ কারেক্টার ব্যবহার করবো। তার আগে আমারও গ্লিটার এই কারণে ভেজাল লাগে। আর বললো না, গ্লিটার আমার মাঝের মধ্যে বিরক্ত লাগে, মাঝের মধ্যে ভালো লাগে। আমি এই জন্য গ্লিটার কম ইউজ করি আই লুক করতে গেলে। অনেকদিন পর নুসরাত অন্তর আপু, হ্যাঁ অনেকদিন পর লাইভে চলে আসছি। আমারও গ্লিটারটা এই কারণে, আচ্ছা মোটো হয়ে গেছি, হাতও ঢুকতে চায় না ড্রয়ারের মধ্যে। ওকে, আমি হচ্ছে এখন অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্রাইমারটা ব্যবহার করছি। এটা কিন্তু অল টাইপ স্কিনের জন্য, ঠিক আছে? এটা অল টাইপ স্কিনের জন্য ভালো। আপু তোমার নোজপিনটা এটা, আপু তুমি একটা কাজ করো, মায়াবী ক্রিয়েশনস ইনবক্স করলে তোমাকে ছবি দিয়ে দিবে ক্লিয়ার। ওকে, দিদি তোমার ড্রেসটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি আমি অসুস্থ, খালি দেখে মনে হচ্ছে না, আসলেই অসুস্থ। হুম, বলো আর, বলে ফেলো। আমি এখন কালার কারেক্টিং করতেছি। এই কাজটা তোমরা করো না দেখেই তোমাদের অনেকের ফাউন্ডেশন কিন্তু অক্সিডাইজ করে। মারু আহমেদ আপু, হাই, কি অবস্থা, কেমন আছো? আপু মুখে গুড়ি গুড়ি কি যেন উঠতেছে। আপু কি প্রোডাক্ট ইউজ করতেছো? কোনো প্রোডাক্টের সাইড ইফেক্টের কারণে কি গুড়ি গুড়ি উঠতেছে কিনা ওইটা আগে খেয়াল করো। আর যদি কোনো প্রোডাক্টের কারণে না উঠে সেক্ষেত্রে হয়তো বা র্যাশ হচ্ছে। এইটা কি দিলি? এটা হচ্ছে কারেক্টার। এই জন্যই তো বলি ক্লাসে ভর্তি হয়ে যাও। ফাঁকিবাজ তুমি। আজকে কারেক্টিংটা আমি বেশি করে করব। ওকে, এখন হচ্ছে এটাকে আমরা ইয়েলো কালারের ইয়ে দিয়ে, তোমার কনসিলার দিয়ে হালকা করে এটাকে আমরা একটা টোনে নিয়ে আসবো। অ্যাজ আমার স্কিন টোনটা কিন্তু ইয়েলো। ওকে, এটাকে আমরা হালকা করে পিচ করে নিব। অ্যাজ আমার কাছে পিচ কালারটা নাই, এটা এখন পিচ হয়ে যাবে। আর গ্রিন কালার ক্যারেক্টার নাই, গ্রিন কালার ক্যারেক্টার থাকলে নোজের উপরের দাগটা ঢাকা যেত। আপু তাহলে র্যাশ হচ্ছে স্কিনে, হ্যাঁ র্যাশ অথবা বাম্পস।
সময় হয় এগুলা। স্কিনটাকে ঠান্ডা রাখবা, সুদিং জেল টাইপের কিছু ব্যবহার করতে পারো, বরফ র্যাপ করতে পারো, টোনার ইউজ করো রেগুলার, কমে যাবে স্কিন। ওকে, এখন হচ্ছে ফাউন্ডেশন দিব। ফাউন্ডেশনের জন্য আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কটা ইউজ করবো। কোথায় গেল? আইব্রোজ কোনটা ইউজ করছো? আচ্ছা, আজকে আইব্রোজে ইউজ করছি হচ্ছে, কালকে আইব্রোটা এটা দিয়ে করা উচিত ছিল। কালকে আইব্রোটা অনেক বেশি করে ফেলছিলাম, মোটা বানায় ফেলছিলাম। এটা আইব্রো, হ্যাঁ এটা তোমরা সবই বাংলা শপার্সে পাবা আজকে যেগুলো ইউজ করছি। ওকে, অনেক বেশি ডার্ক সার্কেল হচ্ছে, প্রপার ঘুমও হয় না, ঠিকমতো পানিও খাই না, তাও পানিও খাই তাও ডার্ক সার্কেল হচ্ছে। আচ্ছা, ডার্ক সার্কেলের জন্য তুমি হচ্ছে রিভক্সের ক্যাফেইন সলিউশন যে সিরামটা আছে ওইটা ইউজ করে দেখতে পারো। ভূতের মুভি দেখবা? তুমি ভূতের মুভি দেখো আর রাতের বেলা খালি উল্টাপাল্টা ড্রিম দেখো, ড্রিম দেখে চিল্লাপাল্লা করো। কালকে কি বলতেছে, ওর পাটাকে যেন খেয়ে ফেলতেছে ঘুম থেকে উঠে। ও আচ্ছা, সরি সরি, কালকে আমার ছেলে বলতেছে কি, আম্মু ঘুম থেকে মানে ঘুম ভেঙে গেছে ওর হঠাৎ করে, বলতেছে আম্মু আমার পা থেকে একটা হাত হচ্ছে, আমার পায়ের ভিতরে একটা হাত হয়ে যাচ্ছে। ও কালকে ঘুম থেকে উঠে আমাকে এটা বলতেছে, তখন আমি বুঝলাম যে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখছে। কার্টুন মানে একটু হ্যালোইনের কার্টুনগুলা থাকে না, ওগুলা দেখে বসে বসে। কোন শেড ইউজ করছি? এটা হচ্ছে আপু তোমার ন্যাচারালটা। ন্যাচারালটা কিন্তু আমার থেকে এক শেড ব্রাইট, সো এটা যারা নিবা, আমার থেকে যদি স্কিন টোন ডার্ক হয় সেক্ষেত্রে তুমি অন্য শেডটা পারচেস করা বেটার হবে। আর আমার মতো স্কিন টোনার হইলে ঠিক আছে। এটা দিচ্ছি আপু, অ্যাবসলিউট নিউ ইয়র্ক, দিস ইজ ফ্রম বাংলা শপার্স। আমার চুলের মধ্যে ফাউন্ডেশন লাগবেই স্পঞ্জ দিয়ে দিতে গেলে। ময়শ্চারাইজার কোনটা ইউজ করেছো? ময়শ্চারাইজার ইউজ করছি হচ্ছে তোমার সিম্পলেরটা। আজকে একদম সিম্পল একটা আই লুক করছি, আজকে লিপস্টিকটা ডার্ক রেড দিব এই কারণে। কনসিলার, এই কনসিলারটা ভালো, আমার কনসিলার নিতে হবে। এই কনসিলারটা কি ভালো? কোনটা আপু? আচ্ছা, W7 এর কনসিলারটা দিব। আপু তুমি ম্যারিড, অনেক ইয়াং লাগে তোমাকে আমার। থ্যাংক ইউ আপু, আমি ম্যারিড। এখনো 25ই হইল না, আমার যদি ইয়াং লাগে বলে তাহলে কিনা আল্লাহ। চলে যাই অধরা আফরিন আপু, আই এম সো সরি আপু, কমেন্ট যদি না পড়ে থাকি। তুমি এখন কত কেজি আসো বলবো? বললে তোমরা হচ্ছে গিয়ে মরে যাবা স্ট্রোক করে, শুনে বলা যাবে না। 5 কেজি ওয়েট লস করবো, 5 কেজি। যাই হোক, ওয়েট কিন্তু জিজ্ঞেস করতে হয় না কাউকে। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে সেট করব। সেট করার জন্য আমি W7 এর এই পাউডারটা ব্যবহার করছি। এটা ব্যবহার করে হচ্ছে সেট করব। আপু চলে যাই না, যাও না, থাকো প্লিজ। আপু তোমার সাথে মিট করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আফটার লকডাউন।
আপু আমার ফেস ছোট, ছোট দানার মতো কালো কালো ছোপ ছোপ। এটা হচ্ছে তোমার বাম্পসও হতে পারে, র্যাশও হতে পারে, আবার অনেক সময় অনেক ক্ষেত্রে ফাঙ্গাল একনেও হতে পারে। পাউডার ব্রাশটা কোথায় রাখলাম? এটা দিয়ে এক এক দিন এক একটা অ্যাপ্লাই করি। আচ্ছা আজকে পাউডারটা দিয়ে অ্যাপ্লাই করি, স্পঞ্জ দিয়ে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, আম জারা। হ্যালো জারা আপু। স্বপ্ন চুরি, হ্যালো। আপু আমার ফাউন্ডেশন শেড হচ্ছে ন্যাচারাল, ওকে? এটা আমার থেকে কিন্তু এক শেড লাইট। সো যারা আমার থেকে একটু ডার্ক তারা কিন্তু অন্য শেডটা নিবা। আজকে আইব্রোজের ইয়েটা অনেক ভালো হয়েছে। আচ্ছা এখন হচ্ছে আপু শাকচুনির মতো হাসি দাও কেন? বাট হাসিটা আমি খুব মজা লাগে, আমি শাকচুনির মতো হাসি দিই। কখন হাসি দিলাম শাকচুনির মতো? ওকে যাই হোক, এখন হচ্ছে কখন দিলাম হাসি? তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাড দিও আমাকে। আচ্ছা আপু ওকে, এখন হচ্ছে তোমার আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইয়েটা ইউজ করব। এই নিউ ইয়র্ক বলতে গেলে না বারবার আমার মুখে লেগে যায়, মানে বারবার ভিডিওর মধ্যে, লাইভের মধ্যে এতবার বলতেছি আটকাচ্ছে না, ভিডিওতে নিউ ইয়র্ক কেমন করে যেন বলে ফেলি ভুলে ভুলে। যাই হোক, তাড়াতাড়ি বলতে গেলে মনে হয় এমন হয়। এই ব্যাকড্রপটা ভাল লাগে না, ব্ল্যাক ব্যাকড্রপই ভাল লাগে, বুঝছো? আপু স্কিন শেড আন্ডারটোন কিছুই বুঝি না, এগুলা নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপু, তুমি আমার চ্যানেলটা ভিজিট করো তাহলেই পেয়ে যাবে, আপলোড করা আছে অলরেডি। চুলের মধ্যে ফাউন্ডেশন লাগবেই আমার। মাইশা রহমান, প্রাপ্তি বুবু, টাটা। চলে যাচ্ছ? টাটা বইলো না, দেখছো গ্লিটার লাগছে যে। দাও, আছে থাকলে দাও। ও তো খায় নাই ঠিক মতো নাস্তা। আচ্ছা একটু স্কাল্পটিং করতেছি। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ মায়া আপু। দাও, আরো ভালো হয়। তোমার ভিডিও দেখে $7 এর ক্রিম রোলার শেডটা অর্ডার করেছিলাম, এরকম আমার স্কিন টোনের সাথে ম্যাচ করেছে। আচ্ছা দেখছো, যারা হচ্ছে ভিডিওটা দেখো নাই দেখে নিও, তোমাদের ফাউন্ডেশন ম্যাচিং এর প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। নিজে নিজে ফাউন্ডেশন ম্যাচ করতে পারলে আরো ভালো হয়। ইউটিউবে ব্রোনজিং কন্ট্রোলিং এর ভিডিও, আচ্ছা দিব না। সব যদি ইউটিউবে শিখায় ফেলি কেমনে হবে বলো, ক্লাস করাবো কাদেরকে?
এই জন্য সব ভিডিও দিই না গো। আচ্ছা আমি আজকে এই কন্ট্রোলটা ইউজ করছি, ওকে? এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের। তোমার চোখগুলো সেই হচ্ছে। থ্যাংক ইউ আপু। ওকে এখন এটাকে আমরা একটু ব্লেন্ড করবো অ্যান্ড ব্লেন্ডিংয়ের জন্য একটা ব্রাশ। ওকে এখন হচ্ছে পাউডারগুলোকে ডাস্ট অফ করবো। পাউডারগুলো আজকে অনেকক্ষণ হয়েছে। বেবি হচ্ছে বিস্কিট খাচ্ছে বসে বসে। আচ্ছা ইয়েটা কোথায় তোমার? দেন হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা আমরা পাউডার ইউজ করবো, সরি কম্প্যাক্ট, বুঝে পাচ্ছি না, থাক গা, ইউজ করতে হবে না, বাদ দিই। ওকে তুমি এত কিউট, প্লিজ আমাকে বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট যারা আপু। ওকে দেন এখানে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিই। ওকে আচ্ছা ফেসের এটা আমি তো বললাম যে তোমরা হচ্ছে যাদের ফেস এরকম হচ্ছে অনেক কারণেই হতে পারে। আবার কোরবানি ঈদের পরে কিন্তু বেশি পরিমাণে গরুর মাংস খাওয়ার কারণে অনেকের ফেস এরকম গুড়ি গুড়ি প্রবলেম দেখা দেয়। সো বেশি বেশি করে পানি খাও, টোনিং করো স্কিনে, আর হচ্ছে গিয়ে স্কিনটাকে ঠান্ডা রাখার ব্যবস্থা করো যাতে স্কিনটা গরম না হয়। সেক্ষেত্রে তুমি সুদিং জেল ইউজ করতে পারো। আর হচ্ছে আমার ভিডিওটা কি রেন্ডার হয়ে গেছে? আর হচ্ছে গিয়ে টোনার অ্যাপ্লাই করবা রেগুলার স্কিন টাইপ অনুযায়ী। মেসেজ দিছি, অ্যান্সার দিও। আচ্ছা আপু ইনশাআল্লাহ। নামও মনে করে ফেলছো? হ্যাঁ নাম মনে থাকে আমার, সেলিনা খাতুন। ম্যান পিগমেন্টস ডেলিভারি পেয়েছে? হ্যাঁ আপু পাইছি তো ডেলিভারি, আমি পোস্ট করবো ইনশাল্লাহ। আমি অনেক হ্যাপি, কিন্তু ওই আরেকটা কালার যেটা আমি চাইছিলাম ওইটা পাইলে আরো বেশি ভালো লাগতো। ওইটা আসলে আমাকে জানাও। আসতেছো কেন? এটা দিয়ে হবে না, এত ব্রাশ থাকতে তোরা কেন আমার কাছে চলে আসিস অলওয়েজ। আজকে ফাউন্ডেশন ইউজ করেছি হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন। এটা আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন, অনেক ভালো লাগে। নূর আপু, নূর ইলমাজ স্টিল ফুল লাইফ দেখেছে বাপু। কোনটার কথা বলছো? জালিমা কোকো কোলা পিলাদে সং টিকটক করো। জালিমা আর কোকা কোলা টিকটক অনেকগুলা করছি, কালকে আপলোড দিব। কালকে রাতে 3টা বাজে ভিডিও শেষ করে টিকটক করছি অনেকগুলো। টিকটকের কাহিনী বুঝি না বুঝছো, আইডি খালি ফ্রিজ করে, এই জন্য না টিকটক ভাল লাগে না আমার। আর আমার ইনস্টাগ্রামেও খুব একটা মানে মানে কিছুদিন যাবত একটা প্রবলেম চলতেছে। রেগুলার ফলো আসে বাট ফলোগুলো না অ্যাড হচ্ছে না, মানে অ্যাড হচ্ছে না। আমার অবাক লাগতেছে যেটা কেন হচ্ছে। কারে জিজ্ঞেস করবো, আমি এগুলো নিয়ে সার্চ করেও কখনো দেখি নাই। খুবই বিরক্ত আমি এগুলা নিয়ে। আই লুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। আজকে টিকটক করব। উফ এই কাজলটা এত জোস, আমার অনেক ভালো লাগে।
এই কাজলটা সবাই একটা করে নিয়ে রাখবা, পরে কিন্তু না মানে এটার মতন হোয়াইট কাজল এত রিজনেবল প্রাইস আর একটাও হইতে পারে না। এটা তোমরা হচ্ছে বাংলা শপার্সে পাবা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজলটা। এটা বেস্ট একটা হোয়াইট কাজল, একদম রিজনেবল প্রাইসে। ধুর আর কমেন্ট করবো না। মরিয়াম আক্তার ঝুমুর আপু, এই দেখো তোমার কমেন্ট আমি পড়ে ফেলছি, এখন থেকে করতে হবে কমেন্ট। নিয়ন পিগমেন্ট নিয়ে লাইভ করব না ভিডিও আপলোড করবো আপু? এটা নিয়ে লাইভ করা যাবে? যদি পসিবল হয় করবো ইনশাল্লাহ। আরেকটা কালার যেটা মানে স্টক আউট হয়ে গেছে, ওইটা যদি আসে আমাকে বইলো তো, তাহলে ওইটাও নিব। করতে অনেক কিছুই চাই, সময় পাই না, এই জন্য অনেক কিছুই করতে পারি না। সময় যে কোত্থেকে চলে যায়। আচ্ছা, সারাদিন চলে গেছে ভিডিও এডিট করতে। কয়টা বাজে? 10টা 10। আপু তোমার মেকআপ ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, একটু মনে হয় ইয়ে দিলে ভালো লাগতো। ও, ব্লাশ তো দেই নাই, ভালো লাগবে কেমনে? আপু ব্রাইডাল মেকআপ করবো ইনশাল্লাহ। তোমার লাইভে ফার্স্ট কমেন্ট মলি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। আপু ফাউন্ডেশন শেড চুজের ভিডিও খুঁজে পাচ্ছি না তোমার পেজে। আচ্ছা, আমাকে নক করো, আমি দিয়ে দিব না। এই ব্যাকড্রপে আমাকে পুরো ইয়ে লাগতেছে, দেখো আমার মানে ডাল লাগতেছে আমাকে ব্যাকড্রপের কারণে। হ্যাঁ, আমার ফোনে প্রবলেম করতেছে। আজকে বেশি ব্লাশ দিও না। আজকে বেশি ব্লাশ দিব না। কেন? ব্লাশ তো কমে যাবে গো, একটু দিই। ওকে, ব্লাশ না দিলে ভালো লাগবে না। আধা মরা লাগে আমার ব্লাশ ছাড়া। আপু বলো না তোমার থেকে ফেয়ার, তাহলে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আমার থেকে ফেয়ার তোমার আন্ডারটোন আমাকে জানতে হবে আপু, আন্ডারটোন না জানলে সাজেস্ট করতে পারবো না। ওকে, এখন হচ্ছে অফার সেটিং স্প্রেটা ব্যবহার করছি, এটা আমার খুবই ফেভারিট একটা সেটিং স্প্রে। এটা এখন বাংলা শপার্সে আছে কিনা শিওর না আমি। লাভ ইউ টু মায়া আপু, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। নিউ না ড্রেস লাল পিঙ্ক তাই বললাম আর কি। ও না, আমার তো মানে চোখটা হচ্ছে গিয়ে খুব একটা ইয়ে করি নাই, ব্রাশ কি সময়ের মধ্যে কমে যায়। ওকে, আজকে হচ্ছে তোমার কিছু একটা বাকি আছে, সেটা হচ্ছে চোখের নিচে মনে হয় আর একটু ইয়ে দেওয়া দরকার ছিল। মেকআপ স্কিল জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আর কি বাকি? হাইলাইটার বাকি। হাইলাইটারটা হচ্ছে ফেস প্যালেট থেকে দিচ্ছি আজকে। আজকে কাজল দিলে ভালো লাগতো, কাজল দিব, কালো কাজল। কালো কাজলও তো আছে, কালো কাজল দিই। কিন্তু কালো কাজলটা যে কই রাখছি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের কালো কাজলও আছে। হ্যাঁ, দুইটাই বেস্ট, একদম কালো কাজলটাও বেস্ট, আবার ইয়েটাও বেস্ট।
আপু তুমি মেকআপ না করলে অনেক বেশি কিউট লাগে, থ্যাংক ইউ। এটা খুলে দাও, খুলতে পারতেছি না। এই খুলে দাও। আচ্ছা কালো কাজল দিচ্ছি তোমার কথায়। এটা কে লাগাইছে এমনে? আমার ফোনে না বুঝছো বেজ মেকআপটা ভালো বোঝা যায় না, মানে আমার বেজ মেকআপটা সামনাসামনি যতটা সুন্দর হয় আমার ফোনে বোঝা যায় না, ব্যাক ক্যামেরাতে বোঝা যায়। আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা ভালো না, পুরাতন ফোন তো। নেক্সট ইয়ার একটা ফোন কিনবো বুঝছো, তুমি আমার ফোন কিনতে দাও না। আমরা ফোন না কিনে অন্য জিনিস কিনে ফেলছি বুঝছো, কি কিনছি বলবো না। কাজল তো দিতেই পারতেছি না, তোমার ছেলের অত্যাচারে আমি সব লুকায় রাখি। এই যে কাজলটার শার্প করবো, শার্পনারটাও লুকায় রাখছি। কালো কাজল দিচ্ছি আপু। তোমার ফোন, আমার ফোন রিয়েলমি, ভালো না, নিও না, অনেক পুরাতন। ব্ল্যাক কাজল অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা, হ্যাঁ। লিপস্টিক দিব আজকে রেড কালার। হোয়াইট কাজলের উপরে ব্ল্যাক কাজল দিয়ে ফেলছি। আপু আরুশবিনকে আর কি ইউজ করবা? বুঝি নাই। 58 মিনিট হয়েছে মাত্র, আমার কাছে মনে হচ্ছে অনেক সময় নিয়ে ফেলছি। যাই হোক ভালো হয়েছে। এখন হচ্ছে তোমার আমি লিপস্টিক ব্যবহার করবো আজকে, অ্যাবসলিউট নিউটের ফিভারটা ব্যবহার করব, আরেকটা ব্যবহার করব এটা হচ্ছে বিটান। বিটান আর ফিভার মিক্স করে ইউজ করতে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে তোমার বিটানটা না, হ্যাঁ ইয়াস এক্স্যাক্টলি, বিটেনটা আমার জোস লাগে ইউজ করতে। কাজলটার প্রাইসটা আপু এখন মনে হয় সেল চলতেছে নাকি শিওর না, 440 টাকা। এটা হচ্ছে বিটেন। বলেন কি বলবো? হোয়াইট কাজলটাই পারফেক্ট ছিল তাই। আচ্ছা সমস্যা নেই। লিপস্টিক গুলো যে কি জোস, অনেক ফেভারিট এগুলো। আর সাউন্ডটা বন্ধ করো, সাউন্ডটা বন্ধ করো বাবু। সাউন্ড দিও না। মামা ভাত খাওয়াই দিচ্ছি তোমাকে। চলে যাই। করণীয় রহমান না আপু যায় না, লিপস্টিক দিচ্ছি তো এই কারণে তাকাচ্ছি না। আজকে তাহলে একটা লিপস্টিকই থাক।
কালকে আরেকটা ইউজ করবো, একটাই থাক। ওকে, দিস ইজ দ্য ফাইনাল লুক। না, ব্যাকড্রপটা পুরাই ফালতু, আমাকে বুঝেই যাচ্ছে না ব্যাকড্রপের জন্য, ফেড হয়ে আছি আমি। নাকের এখানে কিন্তু একটা কিছু একজন উঠছে, এটাকে ইগনোর করবা। সো এই তো ফাইনাল লুক এটা। আপু তোমার নাকের নথটা কি? হ্যাঁ আপু, এটা গোল্ডেন, মায়াবী ক্রিয়েশনসে পাবা। হ্যাঁ, এগুলো যদি অথেন্টিক কোনো পেজের সাজেশন চাও দেন। তো আইল্যাশ অ্যাপ্লাই করতে পারি না। পারবা আপু, ভিডিও দিব না একটা। সেই তো দেখা দিলাম লুকটা। এখন হচ্ছে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা বাংলা শপার্সে আজকে ব্যবহার করা সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবে। আর কি কি ব্যবহার করেছি এখন আমি দেখাই দিচ্ছি। আপু আর্শকে দেখতে চাও? আর্শকে আজকে না আনি, আর্শ হচ্ছে গিয়ে খুবই ব্যস্ত কার্টুন দেখা নিয়ে, তো এই জন্য। লিপস্টিক ইউজ করেছি হচ্ছে দুইটা। এখানে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা হচ্ছে গিয়ে তোমার ফিভার, আর একটা হচ্ছে গিয়ে তোমার কি বলে, বিটেন। ওকে, বিটেন। দেন হচ্ছে কি পাঠাইছো, কাজল ইউজ করেছিলাম হচ্ছে হোয়াইট কাজল, এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের। তারপর আইশ্যাডো প্যালেটের জন্য আমি আজকে ইউজ করেছি টেকনিকেরটা। তারপর ফেস প্যালেট ইউজ করেছি হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা। দেন হচ্ছে তোমার কন্ট্রোর এটা দিয়ে করেছি আজকে। আর কয়টা দাও তো? ওকে, এটা দিয়ে। আর হচ্ছে তোমার W7 এর এই লুজ পাউডারটা ব্যবহার করেছি। দেন ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ফাউন্ডেশনটা, যেটার শেড হচ্ছে গিয়ে তোমার ন্যাচারাল। তারপর আমি ইউজ করেছি লুকিং মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রথিকা নিজ, কি রুমি খান ইউমিয়াকু। আচ্ছা, এটা হচ্ছে তোমার এইচডি ফ্ললেস প্রাইমার। আইব্রো করেছি হচ্ছে তোমার W7 এর আইব্রো পমেড দিয়ে। আর হচ্ছে কনসিলারের জন্য আমি এগুলা ব্যবহার করেছি আজকে, এই যেগুলো অ্যাবসলিউট নিউ ইয়র্কের। চোখের পাপড়ির দাগ, এটা আপু অন্য একটা পেজ থেকে নেওয়া হয়েছে। ওকে, সো আই হোপ ভিডিওটা মানে লাইভটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে যদি মানে ভালো লাগে তাহলে হচ্ছে আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো দিয়ে রেখো, আর আমার সাথে কানেক্টেড থেকো। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলের নেমটা হচ্ছে আরশিয়েবল, অ্যান্ড লিঙ্কটা আমি আফটার লাইভ অ্যাড করে দিব না। তো আবার দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।